মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা এসে প্রশ্ন করছে। সাহাবার নাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, নতুন ইসলাম গ্রহণ করেছি, ইসলামের বিধিবিধান সম্পর্কে আমার তেমন কিছু জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন যে আমলের ব্যাপারে আপনি ছাড়া আমি অন্য কোনো সাহাবাকে এই আমলের কথা জিজ্ঞাসা করব না। অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটা আমলের কথা আপনি বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, ও আমার সাহাবী, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। হে আমার সাহাবা, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি অবিচল এবং অটল থাকো, তাহলেই তুমি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে দ্বীনের উপরে অটল থাকার ব্যাপারে, দ্বীনের উপরে অবিচল অটল থাকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন, রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন, এবং দ্বীনের উপরে যারা অটল থাকে তাদের কি ফায়দা। আপনি ঈমান আনছেন, আপনি একজন মুসলমান, আপনার বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আপনি মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আপনার ভিতরে কিছুই নাই, তাহলে তো আপনি দ্বীনের উপরে অটল থাকলেন না, অবিচল থাকলেন না। আপনার বাপ মুসলমান তাই মুসলমান, আপনার বাপ যদি হিন্দু হইতো আপনি হিন্দু হইতেন, এমনটা যেন না হয়। তাহলে তো আপনি কোনো নামের মুসলমান, কাজের মুসলমান না। আপনাকে মুসলমান হতে হবে, দ্বীনের প্রতি অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, দ্বীনের প্রত্যেকটা বিধানের প্রতি অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হামিম সিজদা 30, 31, 32 এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وقال الله تعالى في القرآن الكريم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হামিম সিজদার 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট জানিয়ে দেয়, নিশ্চয় ওই সমস্ত মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রভু আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে আমার প্রভু আল্লাহ, শুধু বলেই এই পরিমাণ থেকে ক্ষান্ত হয়ে যায় না, শুধু বলার পরেই এখানেই থেমে যায় না, বরং সুম্মাস্তাকামু, সে যে বলল আমার রব আল্লাহ, এই রবের উপর স্থির থাকে, এই রবের উপর অটল থাকে, এই রবের উপর অবিচল থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা বলে আমার রব আল্লাহ, অতঃপর এই আল্লাহ আমার রব জানার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান মানে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দ্বীনের সবগুলো বিষয়কে ফলো করে, মানে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, যারা দুনিয়ার বুকে আমাকে স্বীকৃতি দেয়, আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বলে স্বীকৃতি দেয়, বলে আমার রব আল্লাহ, এবং এই রবের প্রতি সন্তুষ্ট থাকে, ইস্তেকামাত থাকে এবং সে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, এই বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দার, যেই বান্দা দুনিয়ার বুকে তার রব আল্লাহকে মেনে নেয় এবং এই রবের প্রত্যেকটা বিধানকে ফলো করে মেনে নেয়, ইস্তেকামাত থাকে, অটল থাকে, ওই বান্দার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তার মৃত্যুর সময় জমিনের মধ্যে অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো যারা দ্বীনের প্রতি অবিচল থাকে, অটল থাকে, দ্বীনের কাজগুলোকে ফলো করে, মানে আমল করে, ওই বান্দার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে তার মৃত্যুর সময় তার চতুর্পার্শ্বে থাকার জন্য পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা আয়েশা কি বলে, তারা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ওই ফেরেশতারা জমিনের মধ্যে আইসা ওই মাইয়িতকে, যে মাইয়িত কিছুক্ষণ পরে মৃত্যু হবে অথবা মৃত্যু হয়ে গিয়েছে, তার আত্মাটা ঘুরপাক খাইতেছে, ঘুরতেছে, ওই সময় ওই বান্দাকে উদ্দেশ্য করে বলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, দুনিয়ার বুকে তুমি আল্লাহকে মেনেছিলা, আল্লাহর বিধানগুলোকে ফলো করেছিলা, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত হুকুম দিয়েছিল সেই সমস্ত হুকুম মেনেছিলা। আমরা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে জমিনের মধ্যে অবতীর্ণ হয়ে গেলাম। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে বান্দা, আজকে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তাহলে কি হয়েছে? লা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন, তোমার কোনো চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আয়েশা বলতে থাকে, বান্দা, তুমি আল্লাহকে তো রব হিসেবে মেনেছিলা এবং দ্বীনের প্রতি অটল থেকেছিলা, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। আরো বলেন, ওয়াবশিরু বিল জান্নাহ, ও বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলতে থাকে, বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি এই সুসংবাদ দেওয়ার জন্য যে তুমি জান্নাতি। যেই জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তুমি থাকতে ওয়াদা করেছিল, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের সুসংবাদ নিয়েই আজকে তোমার কাছে আমরা অবতীর্ণ হইলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তুমি এমন এক জায়গার মধ্যে যাবা, এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করবা, সেটাই তুমি যা চাইবা তাই পাবা, সেটাই তুমি যা চাইবা তাই পাবা, তোমার মন চাহিদা অনুযায়ী সব তোমাকে দেওয়া হবে। কি কারণে? একমাত্র একটা কারণেই, তুমি ঈমান এনেছিলা এবং ঈমানের প্রতি অটল থেকেছিলা, অবিচল থেকেছিলা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা ঈমান আনে এবং বলে আমার প্রভু আল্লাহ, এবং এই প্রভুর প্রতি অবিচল থাকে, অটল থাকে, অর্থাৎ আল্লাহ যেই বিধান দিয়েছে সেই বিধান মানে ফলো করে, ওই বান্দার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা তার চতুর্পার্শ্বে থাকার জন্য পাঠিয়ে দেয় এবং ফেরেশতারা আয়েশা সুসংবাদ দেয়, বান্দা, তুমি কষ্ট পেও না, টেনশন করিও না, ভয় পেও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত রেখেছেন যারা দ্বীনের প্রতি অবিচল থাকে, দ্বীনের প্রতি অটল থাকে। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা আয়েশা প্রশ্ন করছে। সাহাবার নাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, নতুন ইসলাম গ্রহণ করেছি, ইসলামের বিধিবিধান সম্পর্কে আমার তেমন কিছু জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন যে আমলের ব্যাপারে আপনি ছাড়া আমি অন্য কোনো সাহাবাকে এই আমলের কথা জিজ্ঞাসা করব না, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটা আমলের কথা আপনি বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব বলেন, ও আমার সাহাবী, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, হে আমার সাহাবা, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি অবিচল এবং অটল থাকো, তাহলেই তুমি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মুসলিম শরীফের এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, রাসূলকে প্রশ্ন করছে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলে দেন, আমি নতুন ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানি না, যে আমলের মাধ্যমে আমি কামিয়াব হব, যে আমলটার ব্যাপারে আমি আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনার কাছেই জিজ্ঞাসা করলাম। রাসূল বলেন, বলো, ঈমান আল্লাহর উপরে আনো এবং এই ঈমানের প্রতি অবিচল থাকো, অটল থাকো।
মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধান দিয়েছে সেই সমস্ত বিধানকে মানো, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম দিয়েছেন ওই সমস্ত হুকুমকে পালন করো। তো এই কোরআন এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম যে দিনের প্রতি অটল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারাই দিনের প্রতি অটল থাকবে, অবিচল থাকবে, তারাই জান্নাতি হবে। যারা এমন হবে যে আমার বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমার ভিতরে কিছুই নাই। আমি যে একজন মুসলমান, আমাকে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়ি না। আল্লাহ বলেছেন রোজা রাখতে হবে, আমি রোজা রাখি না। আল্লাহ বলেছেন হজ করতে হবে, আমি হজ করি না। আল্লাহ বলেছেন জাকাত দিতে হবে, আমি কৃপণ, আমি জাকাত দেই না। আল্লাহ বলেছেন প্রত্যেকটা সেক্টরে ইসলামকে ফলো করতে হবে, মানতে হবে, আমি কিছুই করি না। তাহলে আপনি নামকে অস্তে মুসলমান, আপনার পিতা শুধু মুসলমান ছিল বলেই আপনি মুসলমান। আপনার পিতা যদি ইহুদি থাকতো, খ্রিস্টান থাকতো, বৌদ্ধ থাকতো, হিন্দু থাকতো, আপনি ওই ধর্মের লোকেই হইতেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি আপনি আল্লাহর প্রতি ঈমান এনেই থাকেন, বিশ্বাস করেই থাকেন, তাহলে আপনাকে দ্বীনের প্রতি অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানগুলোকে মানতে হবে। যারা দ্বীনের প্রতি অবিচল থাকে তাদের লাভ কি, তাদের ফায়দা কি? যারা দ্বীনের প্রতি অবিচল থাকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাতটা তুলতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াগুলোকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যারা দ্বীনের প্রতি অবিচল থাকে, অটল থাকে, তারা আল্লাহর কাছে শুধু বলে, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এমন অনেক ঘটনা আছে যারা দ্বীনের প্রতি অবিচল ছিল, তারা আল্লাহর কাছে হাতটা তুলছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করে নিয়েছে। একজন বুজুর্গ ব্যক্তি ছিল, তিনি 27 বছরে জীবনে কোনোদিন জামাতে ছাড়া নামাজ পড়ে নাই। একজন বুজুর্গ ছিল, তিনি জীবনে কোনোদিন ওই 27 বছরের মধ্যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়া নামাজ পড়ে নাই। আমাদের অবস্থা কি? 27 বছরের মধ্যে আমরা একদিনও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি না। তো দেখেন তাদের অবস্থা আর আমাদের অবস্থা। উনি 27 বছরে জীবনের 27টা বছরের মধ্যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ে নাই। আর আমাদের অবস্থা হচ্ছে এই 27 বছরের মধ্যে একটা দিনও 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক মতো নামাজ পড়তে পারি না। ওই আল্লাহর বান্দা একদিন মরুভূমি দিয়া সফর করতেছে, হঠাৎ করে ওই ব্যক্তির নামাজের সময় হয়ে যায়। আর মনে মনে চিন্তা করতে থাকে, হায় আল্লাহ, 27 বছরের মধ্যে জীবনে আমার কোনোদিন একটা ওয়াক্তের জন্য নামাজ কাজা হয় নাই, এবং নামাজ আমি জামাত ছাড়া পড়ি নাই, জামাতের সাথে পড়েছি। কিন্তু আজকে আমি একা মরুভূমির প্রান্ত দিয়ে সফর করতেছি, এমন একটা সময়ের মধ্যে নামাজের সময় হয়েছে। আল্লাহ, আজকে আমার সাথে কোনো লোক নাই, আমি যদি নামাজ না পড়ি নামাজ কাজা হয়ে যাবে। এই চিন্তা করে আহারে আমি তো জামাতটাকে হারায় ফেললাম। এই চিন্তা করতেছে আর কান্না করতেছে, চিৎকার করে করে কান্না করতেছে, আল্লাহকে কাকুতি মিনতি করতেছে। আল্লাহ, 27 বছরের মধ্যে একদিন আমি জামাত কাজা করি নাই, জামাত ছেড়ে দেই নাই, আর আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়লাম, মরুভূমির প্রান্তরে আমি কোথায় মানুষ পাবো যে মানুষকে নিয়ে আমি জামাতের সাথে নামাজ পড়ব? জোরে জোরে কান্না করার কারণে পাহাড়ের আড়ালে দুইজন রাকাল ছিল। এমন রাকাল যারা ইসলামের ছায়াতলে আসে নাই, বিধর্মী রাখাল। ওই 2জন রাকাল জোরে জোরে মরুভূমির প্রান্তরে কান্না শোনার পরে 2টা রাকাল ছুটে যায়, গিয়ে আগন্ত ব্যক্তিকে, মুসাফিরকে উদ্দেশ্য করে বলে, ও মুসাফির, আল্লাহর বান্দা, এই মরুভূমির প্রান্তরে আপনি চিৎকার করে করে কান্না করতেছেন, আপনার চিৎকারের কারণে আমরা পাহাড়ের থেকে ছুটে আসলাম, কি হয়েছে আপনার? এইভাবে রাকাল 2জন প্রশ্ন করতেছে, কি ব্যাপার মুসাফির, আপনি এভাবে কান্না করছেন কেন, আপনার কি হয়েছে? মুসাফির বলতেছেন, আল্লাহর ওলি মানুষ, যে আমার জীবনে 27টা বছরের মধ্যে আমি বালেক হয়েছি, 27 বছর হয়েছে। এই 27 বছরের মধ্যে কোনো একদিন আমার জামাত ছাড়া নামাজ হয় নাই। আজকে জামাত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই কষ্টে আমি কান্না করতেছি। আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি 2জন মানুষকে মিলিয়ে দাও, যে না আমি জামাতের সাথে নামাজ পড়তে পারি। এই যে কথাটা বলল,
এই কথাটা দুইজন রাখালের দিলের মধ্যে গিয়ে আঘাত হানছে এবং চিন্তা করতেছে যে কেমন মানুষ, কিভাবে ইসলামকে ফলো করে, মানে আমরা তো বিধর্মী, আমরা তো ইসলাম মানিই না, জানিই না। 27 বছরের মধ্যে জামাতের সাথে নামাজ পড়েছে, আজকে জামাত ছাড়া নামাজ পড়বে বিদায় চিৎকার করে করে কান্না করতেছে। এই কথাগুলো তাদের দিলের মধ্যে আঘাত হানছে এবং সাথে সাথে তারা বলতেছে, ও মুসাফির, আমরা বুঝতে পারলাম আপনার ধর্ম ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম। যেই ব্যক্তি 27 বছর পর্যন্ত একদিনও জামাত ছাড়া নামাজ পড়ে না, যেই ব্যক্তি একদিন মাত্র নামাজ পড়বে, জামাত ছাড়া নামাজ পড়বে, এই কষ্টে কান্না করতেছে, অবশ্যই অবশ্যই আপনার সত্য ধর্ম, আপনার ধর্ম সত্য ধর্ম। ও মুসাফির মানুষ, আমরা দুইজন বিধর্মী, আপনার হাতের উপরে হাত রাখলাম, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, এবং মুসলমান বানানোর পরে সর্বপ্রথম বিধান যেহেতু নামাজ পড়া, আপনি আমাদের দুইজনকে মুসল্লি বানিয়ে আপনি ইমামতি করে আপনি জামাতের সাথে নামাজ পড়ে নেন। সুবহানাল্লাহ। দেখেন, সে ইস্তেকামত থাকার কারণে, সে দ্বীনের প্রতি, নামাজের প্রতি অটল থাকার কারণে, অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু কান্না করেছেন, দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মী দুইজন রাখালকে মুসলমান বানিয়ে ওই বান্দার দোয়াকে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জীবিত ছিলেন। শাম দেশের কাহিনী। শাম দেশ বর্তমানে সিরিয়া। রাসূলের জামানায় ওই দেশের নাম ছিল শাম। তো ওই শাম দেশে একজন ইহুদি পণ্ডিত ছিল, তাওরাতের আলেম, তাওরাতের হাফেজ। ওই তাওরাতের হাফেজ মানুষ, ইহুদি আলেম, একদিন সকালবেলা তাওরাত তেলাওয়াত করতেছে। আমরা যেমন কোরআন তেলাওয়াত করি সকালে ঘুম থেকে উঠে, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, ওই ব্যক্তিটা তাওরাত তেলাওয়াত করতেছে। তাওরাত তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে দেখা যায় আখেরে নবী, সর্বশেষ নবী, আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাওরাত কিতাবের মধ্যে আসছে। আপনার আমার নবী এমন একজন নবী ছিলেন, ইতিপূর্বে যত আসমানি কিতাব ছিল সমস্ত আসমানি কিতাবের মধ্যেই আপনার আমার নবীর নাম ছিল। সুবহানাল্লাহ। তো ওই শাম দেশের তাওরাতের পণ্ডিত, তাওরাতের আলেম, তাওরাতের হাফেজ, স্বাভাবিক হিসেবেই যেহেতু সেই ইহুদি ধর্মের লোক, নবী মূসার উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে, সে মূসাকে অনেক ভালোবাসে, পছন্দ করে, তাদের নবী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখে মনের মধ্যে কষ্ট হইল যে আমাদের নবী মূসার উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে, আর শেষ নবী কোথাকার এক নবী নাকি আসবে মুহাম্মদ, সেই মুহাম্মদের নাম আমাদের তাওরাত কিতাবের মধ্যে। সেটা সহ্য করতে পারে নাই, মনে মনে কষ্ট পাইছে। সর্বশেষ একটা লাল কালি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছে। কেটে দিয়ে ওই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখে দিয়েছে। পরের দিন সকালবেলা ওই বান্দা যখন কোরআন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে, ওই জায়গাটা যখন খুলছে, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে এক জায়গায় নাম কাটার কারণে দুই জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পরের দিন আবার সেই একই কাজ করলো, দুই জায়গা থেকে মুহাম্মদের নাম কেটে দিল। এর পরের দিন সকালে যখন তেলাওয়াত করে, যেই জায়গার মধ্যে নামগুলো কেটেছিল, দেখে ওই দুই জায়গার মধ্যে মুহাম্মদের নাম যেই জায়গায় কাটা, ওই জায়গার মধ্যে 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে কাটতে 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 মোট 8 দিন সে একই কাজ করলো। 8 দিনের মাথায় যখন সে কিতাব উল্টায়, দেখে 8 আর 8 16 জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠে গিয়েছে। চিন্তা করতেছে এটা কিভাবে সম্ভব। তার আরেক বন্ধু ছিল, সেও তাওরাতের আলেম ছিল, হাফেজে তাওরাত ছিল। ওই বন্ধুর বাড়িতে সে গিয়েছে এই কাহিনীটাকে শোনানোর জন্য। তো বন্ধুর বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলো তার বন্ধু কোরআন তেলাওয়াত করতেছে। আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, বন্ধু তুমি তাওরাতের হাফেজ ছিলা, তাওরাতের আলেম ছিলা, কিন্তু এই মুহূর্তে তোমার বাড়িতে আমি আইসা দেখি তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কারণটা কি? বন্ধু তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে, বন্ধু মদিনায় গিয়েছিলাম, মদিনায় নাকি মুহাম্মদ নামের একজন নবীর আবির্ভাব হয়েছে, ব্যবসার উদ্দেশ্যে মদিনায় গিয়েছিলাম, যখন শুনেছি একজন নতুন নবী নাকি দুনিয়ার বুকে আগমন করেছে,
নতুন নবী মুহাম্মদকে দেখতে আমি গিয়েছিলাম। আমার চোখের দৃষ্টিটা যখন মুহাম্মদের উপর পড়লো, ওয়াল্লাহি আল্লাহর কসম, এত সুন্দর চেহারার মানুষ আমি দুনিয়ার বুকে আর দেখি নাই। চেহারাটা দেখার সাথে সাথে আমার দিলের মধ্যে একটা বাড়ি দিয়েছে। কিছুক্ষণ পর শেষ নবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করতেছিল, এত সুন্দর কোরআন তেলাওয়াত, তার তেলাওয়াত শুনতে শুনতে আমার দিলটা তার দিকে মাইল হয়ে গিয়েছে, মুতাওয়াজ্জু হয়ে গিয়েছে। শেষ নবী মুহাম্মদ আমাকে দাওয়াত দিয়েছে, সাথে সাথেই আমি আমার হাতকে মুহাম্মদের হাতে রেখে বললাম, ও মুহাম্মদ, এই মুহূর্তে আপনার ছায়াতলে, আপনার ইসলামের ছায়াতলে আমি ইহুদি পণ্ডিতকে ঢোকায়া মুসলমানের খাতার মধ্যে আমার নাম তালিকায়া দেন। সুবহানাল্লাহ। বন্ধুকে এভাবে বন্ধু বলতেছে, আহারে আমি তো গিয়েছিলাম মদিনায় ব্যবসার উদ্দেশ্যে, মুহাম্মদের চেহারা দেখায় আমি হতভম্ব হয়ে গিয়েছি, মানুষ এত সুন্দর হয় কি করে। তেলাওয়াত শোনার পরে আমার দিলের মধ্যে নূর ঢুকেছে, আমি ইসলাম গ্রহণ করেছি। তো যেই বন্ধু কাহিনী শোনাইতে গিয়েছিল, ওই বন্ধু বলতেছে, বন্ধু আমি তোমাকে একটা কাহিনী শোনাইতে আসলাম। গত 8 দিন আমার সাথে এই কাহিনীটা ঘটছে। আমি তেলাওয়াত করতেছি, মুহাম্মদের নাম আসছে, নাম কাইটা দিছি, এভাবে এক জায়গায় কাটি, 2 জায়গায় উঠে, কাটতে 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 8 দিন কেটেছি। 16 জায়গার মধ্যে আমার কিতাবটার মধ্যে মুহাম্মদের নাম উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে, বন্ধু, মুহাম্মদ হচ্ছে এমন একজন নবী, যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর অবতীর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করব। ওরে বন্ধু, সেই দিন বেশি দূরে নয়। তুমি যদি এইভাবে মুহাম্মদের নাম কাটতে 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 কাটতেই থাকো, সেই দিন বেশি দূরে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের সমস্ত বাণীগুলো, লেখাগুলো মুছে দিয়ে শুধু মুহাম্মদের নাম দিয়ে তাওরাত কিতাব ভরে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধু তুমি আর কাইঠো না, এখনো সময় আছে, মুহাম্মদ জীবিত আছে, যাও তার কাছে গিয়ে তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করো। বন্ধুর পরামর্শ পায়া শাম দেশ থেকে, সিরিয়া থেকে রওনা হয়েছে বন্ধু, মদিনায় যাবে ইসলাম গ্রহণ করার জন্য। অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই সে সংবাদ পাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। মনের মধ্যে অনেক কষ্ট, আহারে যেই নবীর নাম শুনে এত আগ্রহ নিয়ে যাইতেছি, মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব, সেই নবী নাকি আমি রাস্তার মাঝখানে যাইতেই নাকি মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। মনের মধ্যে কষ্ট নিয়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কাহিনী শোনার পরে বলতেছেন, আপনি অনেক আগ্রহ নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তাতে কি হয়েছে? তিনার ধর্ম দ্বীনে ইসলাম কাল কিয়ামত পর্যন্তই থাকবে। তিনি ইসলামকে রেখে গিয়েছেন, হাদিসকে রেখে গিয়েছেন, কোরআনকে রেখে গিয়েছেন। এই মুহূর্তে আপনি ইসলাম গ্রহণ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে মনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আরো বৃদ্ধি হয়ে গেছে। তখন তিনি বলতেছেন, ও আলী, যতটুকু মহব্বত নিয়ে, দরদ নিয়ে আমি মদিনার মধ্যে আসলাম, ইসলাম গ্রহণ করার পরে 1000 গুণ মহব্বত আমার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও আলী, আমি শুনতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, ওই রাস্তার মধ্যে দীর্ঘ 1 মাস পর্যন্ত, 40 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়ায়া যাইত। মদিনার মানুষগুলা নাকি আতর ব্যবহার করতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সংগ্রহ করত। বড় বড় অনুষ্ঠানের মধ্যে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে রাসূলের সেই ঘামকে সুগন্ধি হিসেবে ব্যবহার করত। ও আলী, যেই নবীর শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়, ওই নবীর কি একটা জামা মুবারক আমাকে হাদিয়া দেওয়া যাবে? ওই জামা মুবারকটা আমি সুঘ্রাণ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভব করতে চাই। এইভাবে আলীকে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জামা মুবারক, জুব্বা মুবারক ওই ইহুদি পণ্ডিত যে নতুন মুসলমান হয়েছে তাকে হাদিয়া দিল। ওই ব্যক্তি সুঘ্রাণ নেওয়ার পরে তার কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত একেবারে পরিপূর্ণ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ।
এবার সে আল্লাহর কাছে দোয়া করতেছে। দেখেন ঘটনা বলতেছি, দিনের প্রতি অবিচল থাকা, ইস্তেকামত থাকার উদাহরণস্বরূপ। এবার সে আল্লাহকে বলতেছে, আল্লাহ, যেই মোহাব্বত নিয়ে মদিনায় আসছিলাম, মদিনার রাসূল মুহাম্মদকে পাইলাম না, তার কলিজার টুকরা ফাতেমার জামাইয়ের হাতে, আলীর হাতে ইসলাম গ্রহণ করলাম, মোহাব্বত আরো বৃদ্ধি হয়ে গেল। ও আল্লাহ, রাসূলের একটা জুব্বা মুবারক হাদিয়া পাইলাম, জুব্বা মুবারক থেকে রাসূলের ঘ্রাণ নেওয়ার পরে আল্লাহ কলিজাটা ফেটে যাচ্ছে, একটা নজর যদি আমি রাসূলকে দেখতে পারতাম। ও আল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে, শুনেছি মানুষ যখন মৃত্যুবরণ করে কবরের জগতে নাকি রাসূলকে দেখা যায়। রাসূলকে দেখিয়ে ফেরেশতারা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে এই ব্যক্তি, যেই ব্যক্তিকে দুনিয়ার বুকে তোমাদের জন্য কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। ও আল্লাহ, দুনিয়ার বুকে তো আমি রাসূলকে দেখা সম্ভব না, কবরের জগতে যাইলেই আমি রাসূলকে দেখতে পারবো। আল্লাহ, এই মুহূর্তে আপনি আমার মৃত্যু দিয়ে দেন, যেন কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমি রাসূলকে দেখার যে আমার একটা ঘাটতি আছে, ওই ঘাটতিটা আমি পূরণ করতে পারি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে যখন বান্দা দোয়া করতেছে, দ্বীনের প্রতি ইস্তেকামত অটল থেকে দোয়া করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বান্দা কালেমা পড়তে 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 সাথে সাথে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। তো এইভাবেই দেখেন, যারা দ্বীনের প্রতি অবিচল থাকে, ইস্তেকামত থাকে, অটল থাকে, তারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বেশি দূরে যাইতে হবে না, এগুলো তো অনেক আগের কাহিনী। আজ থেকে 50 বছর 100 বছর আগের কাহিনী বলি। ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের একজন জগৎ বিখ্যাত আলেম ছিল, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এমন একজন আলেম ছিলেন, তিনাকে বলা হয়তো চলতে ফিরতে লাইব্রেরি। মানে দারুল উলুম দেওবন্দ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কিতাব আছে, ওই সমস্ত কিতাবগুলোই তিনি হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। সবগুলো কিতাবকে তিনি মুখস্থ করে ফেলছিলেন। তিনি শুধু একবার রিডিং পড়তেন, সব মুখস্থ হয়ে যাইত। জীবনে একবার যেটা তিনি নিজের কান দ্বারা শুনতেন, 40 বছর পর্যন্ত সেটা তিনি ভুলতেন না। এমন একজন ব্যক্তি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম। বাজার দিয়ে যখন হাইটা যাইতেন, মানুষ কথাবার্তা বলতো, কানের মধ্যে তুলা দিয়ে রাখতেন, আঙ্গুল দিয়ে রাখতেন, যেন কোনো আওয়াজ না আসে, কারণ একবার শুনলে 40 বছর আর ভুলবেন না। এমন একজন মুহাক্কিক আলেম ছিলেন। তিনি একদিন কোথাও সফরে যাইতেছিলেন, তিনার যে শাগরেদ ছিল, মুরিদান ছিল, তিনার সাথেই ছিল। রাস্তার মধ্যে একজন হিন্দু বালক, অত্যন্ত সুন্দর একটা বালক, ছেলেটা ছিল হিন্দু, পরনে ধুতি পরা। ওই ছেলেটাকে দেখে তিনি দাঁড়ায় গেছেন এবং দেখা কি জানি মিটিমিটি কি বলতেছেন আর কান্না করতেছেন। মুরিদরা বলল, সাথের লোকেরা বলল, হুজুর আপনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে একজন বালককে দেখে, সুন্দর একটা বালককে দেখে আপনি কান্না করতেছেন, কেনই বা আপনি কান্না করতেছেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন এই বালকটাকে কত সুন্দর করে বানিয়েছে, কিন্তু তার দিলটা হচ্ছে কালো। আমি কান্না করতেছি, আল্লাহ এই বালকটার দিলটাকে যদি ঈমান দিয়া আলোকিত করে দিত, চেহারাটা একটু কালোও করত, তাহলেও তো সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারত। সে তো মুসলমান না, সে তো জান্নাতে যেতে পারবে না। এই কষ্টে এত সুন্দর একটা বালক, আল্লাহর সৃষ্টি, সে জাহান্নামী হবে, এই চিন্তা করে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। ওই বালকটা দেখলেন যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে মিটিমিটি করে কি জানি বলতেছে আর কান্না করতেছে। দেখেন, যারা দিনের উপর ইস্তেকামত থাকে, শুধু এতটুকু কথা বলছে, আল্লাহ কিভাবে কবুল করে তাদের দোয়া। মুখ থেকে বলতেও হয় না, শুধু একটু কষ্ট অনুভব করে, মনে মনে বলে আল্লাহ যদি তাকে হেদায়েত দিত, দিনের ছায়ার তলে আনতো। এতটুকু শুধু মনে মনে বলছে আর একটু কান্না করেছে। ওই বালকটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলেন, হুজুর আপনি কি যেন আমাকে উদ্দেশ্য করে বললেন আর মিটিমিটি করে কান্না করলেন, আপনি আমাকে উদ্দেশ্য করে কি বলছেন?
আনোয়ার শাহ কাশ্মীরি বলে, বালক তুমি দেখতে অনেক সুন্দর, আমি তোমার দিকে তাকিয়ে এই জন্যই কান্না করেছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর। এই সুন্দরটা যদি তার দিলের মধ্যে ইমানের আলোর মাধ্যমে হইতো, চেহারাটা কালো হইতো, তাহলেও তো এই বান্দাটা জান্নাতের মধ্যে প্রবেশ করত। আপনি এত সুন্দর করে বানাইছেন কিন্তু সে জাহান্নামে যাবে, এই ভয়ে আমি কান্না করেছি। বালকটা বুঝতে পারলো এত বড় একজন আলেম আমাকে দেখে কান্না করেছে, আমার জন্য টেনশন করেছে, আমার জন্য দোয়া করেছে, অবশ্যই ইসলাম সত্য। যদি ইসলাম সত্য নাই হইতো, ওই এত বড় একজন আলেম আমার মতো একজন মানুষকে দেখে রাস্তায় দাঁড়াইতো না, কান্না করতো না। ওই বালক বলতেছেন, হুজুর আমি বুঝতে পেরেছি আপনার ধর্মই সত্য, ইসলাম ধর্মই সত্য। এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রাখলাম, আপনি আমাকে মুসলমানের খাতার মধ্যে নামটা লিখাইয়া দেন। সুবহানাল্লাহ। দেখেন, যারা দিনের প্রতি ইস্তেকামত থাকে, যারা দিনের প্রতি অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে সহযোগিতা করেন। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। মুস্তাদরাকে আহমদ একটা কিতাব আছে, ওই কিতাবের 15,464 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের প্রতি অবিচল থাকবে, দিনের কাজগুলো করতে পারবে, তবে এমন একটা জামানা আসবে, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এমন একটা জামানা আসবে, বাদিরু বিল মাউত সিত্তান, ওই জামানাটা, ওই 6টা জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই সাহাবী তোমাদের সকলের মৃত্যু হয়ে যাক। রাসূল সাহাবাদেরকে বলতেছেন 6টা জিনিস দুনিয়াতে প্রকাশ পাওয়ার পূর্বেই তোমাদের মৃত্যু হয়ে যাক। বাদিরু বিল মাউতি সিত্তান, 6টা জিনিস প্রকাশ পাওয়ার আগেই সাহাবী তোমাদের মৃত্যু হয়ে যাক। 6টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে ইমরাতুস সুফাহা, যখন পৃথিবীতে, দুনিয়াতে, দেশে, গ্রামে যখন মূর্খরা নেতা হয়ে যাবে, মূর্খরা যখন নেতা হবে তখন ওই সমাজটাকে মূর্খরা ধ্বংস করে ফেলবে। এমন নেতারা গোটা সমাজকে ধ্বংস করে ফেলবে, দেশকে ধ্বংস করে ফেলবে। সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমাদের ওই সময় আসার আগেই মৃত্যু হয়ে যাক, যখন সমাজে মূর্খরা নেতা হয়ে যাবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইউল হাকাম, অর্থাৎ বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। মানুষ বিচার পাবে না, টাকার বিনিময়ে বিচার বিভাগ বিক্রি হয়ে যাবে। যার টাকা আছে তার আন্ডারেই রায় যাবে, যার টাকা নাই সে সত্যি বিচার পাবে না, ন্যায্য অধিকার পাবে না, সব জায়গার মধ্যে সে নির্যাতিত হবে। তো রাসূল বলেন, বিচার বিভাগ বিক্রি হয়ে যাওয়ার আগ পর্যন্ত আগেই তোমাদের মৃত্যু হয়ে যাক। 3 নম্বর, কাসরাতুশ শারত, অধিক পুলিশ যখন হয়ে যাবে। পুলিশ বলতে যারা জনগণকে হেফাজত করবে, মানুষকে হেফাজত করবে, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াতে অপরাধ বেড়ে যাবে, ফলে পুলিশও বেড়ে যাবে। দুনিয়াতে অপরাধ বেড়ে যাবে, যদি দুনিয়াতে অপরাধ না থাকে তাহলে তো পুলিশের দরকার নাই। সাহাবাদের জামানায় যখন যারা রাষ্ট্রনায়ক ছিল, খেলাফত ছিল, ওই রাষ্ট্রনায়কগুলোকে পাহারা দেওয়ার জন্য কোনো মানুষ প্রয়োজন পড়ে নাই, কোনো বডিগার্ড দেওয়ার প্রয়োজন পড়ে নাই। কিন্তু পৃথিবীতে এমন একটা নিজাম আইসা গেছে, নিয়ম আইসা গেছে, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে বড় বড় বডিগার্ডের মাধ্যমে সেফ দিতে হয়, তাদেরকে হেফাজত করতে হয়। তাদের ভয় আছে যে আমরা জনগণের উপরে এমন অন্যায় বিচার করেছি, যে কোনো মুহূর্তে জনগণ আমাদের উপর ফায়ার করতে পারে। এই ভয়ের খাতিরে, এই ভয় থেকে তারা নিজেকে সেফটি রাখে, বডিগার্ড রাখে। রাসূল বলতেছেন, কাসরাতুশ শারত, অধিক পুলিশ, অধিক বডিগার্ড হওয়ার আগেই যেন তোমাদের মৃত্যু হয়ে যায়। এমন একটা অবস্থা হবে, যাদেরকে তোমরা দেশকে শৃঙ্খলা রাখার জন্য তৈরি করছো তারাই অন্যায় করবে। 4 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, ভাই ভাইকে হত্যা করবে, বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে। ওই সময়টা আসার পূর্বেই তোমাদের মৃত্যু হয়ে যায়। 5 নম্বর, একজন মানুষকে আরেকজন হত্যা করবে, হত্যা করার পরেও সে বিচার পাবে না। যে ব্যক্তি হত্যা হয়ে গেছে, নিহত হয়ে গেছে, নিহতর ফ্যামিলি আদালতে যাওয়ার পরেও বিচার পাবে না। যে ব্যক্তি কাতিল, হত্যাকারী, সে দেদারসে ঘুরে বেড়াবে, তার কোনো বিচার হবে না। 6 নম্বর, কোরআনকে মানুষ গানের সুরে নকল করবে, অর্থাৎ গানের মঞ্চের মধ্যে দিন ইসলাম শিখবে। আপনি দেখেন, চিন্তা করে, অনেক মঞ্চের মধ্যে গানের মাধ্যমে মানুষ দিন শিখে, আছে না? যাত্রা গানের মধ্যে আছে না? জারি গানের মধ্যে আছে না? বাউল গানের মধ্যে আছে না? তারা ইসলামটাকে গানে গানে শিখতে চায়। তো এই যে 6টা কথা বললাম, আপনি মিলিয়ে দেখেন, এই 6টা বিষয়ে আমাদের সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে ঢুকে গেছে। অথচ রাসূল বলেন,
বাদিরু বিল মাউতি সিত্তান, 6টা জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই ইমানদারের মৃত্যু হয়ে যাক, ওই জমাটা অনেক কঠিন হবে, ঈমানকে হেফাজত করাটা অনেক কঠিন হবে। তাই সাহাবায়ে কেরাম তোমরা সকলে এবং আমার উম্মত তোমরা সকলে দ্বীনের প্রতি অবিচল থাকো, কেননা দ্বীনের প্রতি যারা অবিচল থাকবে আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাত সুসংবাদ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের প্রতি অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।